ভোলার দৌলত খানের ভবানীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বৃষ্টির পানি ঢুকে জেলেদের প্রায় 350 বস্তা চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ বা বস্তা দিয়ে পানি পরিষ্কার করছেন, কেউ ভিজা বস্তা সরিয়ে শুকনা জায়গায় রাখছেন। এমন চিত্র ভবানীপুর ইউনিয়ন পরিষদের। পরে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়। প্রায় 3 মাস আগে এই ভবানীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়টি ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয়, কিন্তু আজও এটি সংস্কারের উদ্যোগ নেয়নি উপজেলা প্রশাসন। কার্যালয়টির অনেক অংশ ধস পড়েছে, বিভিন্ন স্থানের বিম এবং পলেস্তারা খসে পড়ে রড বের হয়ে আছে। তবে বিকল্প ব্যবস্থা না থাকায় এই কার্যালয়ে ঝুঁকি নিয়েই জেলেদের চাল রাখা হয়, চালানো হয় বিভিন্ন কার্যক্রম। আমাদের এই ইউনিয়ন পরিষদটা আজকে অনেকদিন যাবৎ ইউনিয়ন মহোদয় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তারপরও আমরা ইউনিয়ন পরিষদের অনেক কাজ জীবনের ঝুঁকি নিয়ে এই ইউনিয়ন পরিষদই করতে হয়। আজকে তার প্রতিফলনই আজকে আমাদের ইউনিয়ন পরিষদের ভিতরে জেলেদের চাউল, এই চাল সকাল থেকে বৃষ্টি হয়েছে, অজস্র বৃষ্টি হওয়ার কারণে চালগুলো নষ্ট হয়ে যেতেছে। আমরা খুব বেকায়দায় আছি যে সরকারি চাল জেলেদের এই চাল নষ্ট হয়ে গেলে তো আমাদের পুরো দায়ভার নিতে হবে। আমার অনুরোধ ঊর্ধ্বতম কর্মকর্তার দিকে যাতে আমাদের ইউনিয়ন পরিষদটা স্থানান্তর করিয়া জনগণের সহযোগিতা করার জন্য আমরা যাতে সুন্দর থাকতে পারি। এখানে ভবন না থাকার কারণে, ভবনটি না থাকার কারণে যেটা আছে সেটা জরাজীর্ণ অবস্থা এবং উপরিত্যক্ত। এখানে কষ্টদায়কভাবে অফিস করতে হয় এবং অফিস যে কোনো মুহূর্তেই ভাঙিয়া মাথায় পড়ার সম্ভাবনা আছে। কালকে জেলেদের চাউল আনছি, আজকের বৃষ্টি ব্যাপক বৃষ্টি হয়েছে, বৃষ্টি 300 বস্তার উপরে চাউল আপনি সব ভিজে গেছে। এখন যদি সামনে যদি এই বিল্ডিংটা বরাদ্দ না হয় তাহলে কিভাবে এই পরিষদটা চলবে? রিফারিং করিডোরে করিয়া মানে আপনার কয়েকদিন পরে যদি এমন মহিলা আছে তার একজনের মাথা ফেসে ফুরিয়া এর মাথা ফাটিয়ে গেছে। পরশু আমরা চাউল আনছি, আমার মাথা ফেসে ফুরিয়া আমার মাথা অনেক ফুলা আছে। তারপরে আমরা চাউল এনে থুয়ে গেছি, কালকে চাউল দিমু। আজকে বৃষ্টি হয়েছে, আমাদের শাহরুখানি দিয়ে পানি ফরিয়া সব মানে 1 আডু পানি হয়ে গেছে গিয়া, 300 বস্তার উপরে চাউল আমাকে ভিজে গেছে। তারা বলছেন ভবনের অবস্থা এতটাই খারাপ যে কোনো সময় সম্পূর্ণভাবে ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন। আমরা বিজিডি এবং মৎস্য বিজিএফ দুটা চাল একসাথে বিজিডি কিন্তু আমাদের খাদ্য গুদাম থেকে দেয় না, এটা অন্য উপজেলা থেকে পাঠায়। তো ওরা ইনফরমেশন দিতে একটু দেরি করছে, ওরাও চাউল পাঠাইছে, আমরাও মৎস্য চাউল একসাথে নিয়ে গেছি। তো আমাদের সম্পূর্ণ চাউল এখনো ওঠে না, আমাদের আংশিক একটা চাউল উঠছে 1000 সামথিং, 1000 বস্তার আমাদের 242 বিজেডি সুবিধাভোগীর 242 জনের 30 কেজি হারে এই চালগুলি আছে। তো আমাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে হঠাৎ করে আমাদের প্লাবিত হয় আমাদের পরিষদ এবং আমাদের 350 বস্তা চাল ভিজে গেছে, যেটা আর খাওয়ার অনুপযোগী। তো আমাদের এই ভবনটা হলো টোটালে পরিত্যক্ত। আমি বিভিন্ন দপ্তরে, উপজেলা পরিষদে, জেলা পরিষদে আমি একাধিকবার আমি মাসিক মিটিংয়ে এই ভবনটার কথা তুলেছি, ভবনটা বলেছি যে আমাদের নতুন একটা ভবন করার জন্য এই ভবনটা পরিত্যক্ত করছে, আনুষ্ঠানিকভাবে এই ভবনটা পরিত্যক্ত করছে। তারপরও আমরা এখন নিরুপায় হয়ে এখানে আমরা জেলেদের সাধারণ মানুষের যে সমস্ত সুবিধাগুলি আছে এগুলি বিতরণ এখান থেকেই করি। আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই পরিষদে আছি। আমরা বারবার বলা সত্ত্বেও আমাদের মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদের কোনো ব্যবস্থা নেয় না যে আমাদেরকে নতুন একটা ভবন দেওয়ার জন্য।